এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয়, ছোট বড় সকলে খুব পছন্দ করি আমরা। আর বাড়িতে কোনো মেহমান এলে বা যে কোনো সময় এই রেসিপিটা থাকলে অন্য যত রকমের আইটেম হোক না কেন কেউ পছন্দ করবে না, এটা বেশি করে খাবে, এতটা প্রশংসা করবে ভাবতেই পারবে না। আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক। প্রথমে আমার লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বড় সাইজের, আর আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে ডিমও নিয়েছি। ডিমটা আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে একটু তেল দিয়েছি। ভালো করে কড়াইটা গরম করে নেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে নিলাম। চিংড়ি মাছ প্রয়োজন অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে। এটা কিন্তু যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে না তারাও বেশি করে খাবে, আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। অসম্ভব মজার, একবার হলে ট্রাই করবেন আর দেখলেই বানাতে ইচ্ছা করবে যে এতটা সহজ আর এতটা ঘরে থাকা সামান্য উপকরণে বানানো যায়। তারপরে দেখুন ভালোভাবে চিংড়ি মাছটা একটু ঢাকা দিয়ে, এখানে কোনো জল ব্যবহার করছি না, যেহেতু চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে আমার, একটু তুলে নিলাম। আর একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, তাহলে হালকা করে সিদ্ধ হয়ে গেছে। সেই সেম কড়াইতে একটু লবণ হলুদ দিয়েছি, তেল দিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটাও বাড়িয়ে কমিয়ে প্রয়োজন অনুযায়ী নিতে হবে। তারপরে এটাও একটু নাড়িয়ে ভেজে নিলাম, একটু কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি। এটা তোলা হয়ে গেছে, আমি সেম কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী। তবে খুব বেশি তেল দিতে হয় না, এই রেসিপিটা থেকে তেল কম দিয়েই রান্না করা যায়। তারপরে আমি দুটো তেজপাতা দিয়ে নিলাম, একটু দারুচিনি। গরম তেলে দিয়ে নিলে এটা কিন্তু ফ্লেভারটা দারুণ লাগে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজটা লাল করা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভালোভাবে দেখুন লাল হয়ে গেছে। এখন এখানে 1 টেবিল চামচ একটু ভরা ভরা করে আদা রসুন দিয়ে নিলাম, একটু বেশি বেশি দিলাম আর কি। দিয়ে আমি এটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম আদা রসুনটার কাঁচা গন্ধ চলে যাবে এমন করে লাল করে নিতে হবে। তো লাল করে নেওয়ার পরে এখানে আমি লবণ হলুদ আর এখানে অল্প করে জিরে মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ করে দিয়ে নিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে নিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। তারপরে দেখুন মশলাটা ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। মশলাটা পুড়ে যাওয়ার জন্য অল্প করে জল দিয়ে আর কি বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ, কাঁচা জিরে 1/2 টেবিল চামচ পেস্ট করা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুধ দিয়ে নিচ্ছি। দুধটা কতটা দিচ্ছি সেটা আমি পরে বলে নেব। এখানে দুধ দিয়ে নিচ্ছি একদম 1 কড়াই। প্রয়োজন অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে, তবে একটু বেশি করে বানালে এটা কিন্তু সকলে খুব পছন্দ করবে, বাড়ির ছোট থেকে বড়। এটা অসম্ভব মজার হয়, ওই জন্য আমি দুধটা পরে বলে দিচ্ছি আমি কতটা দুধ দিলাম। তবে আমি 1 কড়াই দুধ দিয়ে নিলাম। দুধটা দেওয়ার পরে আমি টকবক করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন 1 কড়া ছিল, এখন 1/2 কড়া যখন হয়ে গেছে, যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম লাল করে ভাজা করে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এটা। আর এই দুধটা কিন্তু আমি অনেকটা ফুটিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন দুধটা অনেকটাই কমে গেছে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে আমি এখন জাল করে নেব আবারও। হালকা করে মাঝে মাঝে শুধু নিচের দিকটা নেড়ে দিতে হবে, যাতে না নিচের দিকে কোনো ধরে যায় বা পুড়ে যায়। তবে এতটা জল আছে, পুড়ে যাবে না, দুধ আছে। তারপরে আমি এইভাবে দেখুন নাড়তে থাকবো, আর একদম শুকিয়ে আসছে, এমন হাফ অবস্থা হয়ে গেছে। দেখুন একদম কমে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে দুধটা ফুটে কতটা ঘন হয়ে গেছে। চাইলে কিন্তু দুধটা একটু কমিয়েও নিতে পারেন। আর এখানে আমি দিয়েছিলাম নারকেলের দুধ। অবশ্যই নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি টেস্টি হয়। যখন একদম শুকনো হয়ে গেছে, তারপরে আমি দিয়ে নিচ্ছি এই একটা ছোট্ট বাটির 1 বাটি চিনি। পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে, তবে খুব বেশি মিষ্টি নয়। আর এখানে তেঁতুল দিয়ে নিচ্ছি, 6টা থেকে 7টার মতো হবে। তেঁতুলটা একটু বেশি করে দিতে হবে। দেখুন আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে না নিচের দিকে পুড়ে যায়, তার জন্য একটু দেখে নিলাম। না একদম ঠিকঠাক আছে। আমি এখন দিয়ে নিচ্ছি ওই যে তেঁতুলটা। আর তেঁতুলটা চাইলে গুলে দিতে পারেন, তবে এটা তো গরম এতে আছে, গরম দুধে গুলেই যাবে। তেঁতুলটা একটু বেশি করে দিলে টকটক হলে খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। সকলে আমি জানি এভাবে পছন্দ করেন। আপনারা কেমনভাবে রান্না করেন সেটাও আমাকে বলবেন। এইভাবে দেখুন এবারে আমি হালকা করে মাঝে মাঝে নাড়তে থাকবো, নিচের দিকে যাতে না পুড়ে যায়। আর এভাবে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো। এখনও কিছু উপকরণ দিতে বাকি আছে, সেটা আমি পরে দিয়ে নিচ্ছি। একদম শুকনো হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে রেখে
উপর থেকে একটু সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। এলাচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দারুণ একটা ফ্লেভার বার হবে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি রেখেছিলাম। এখন কিন্তু লবণ কেমন হয়েছে, চিনিটা কেমন হয়েছে, টকটা কেমন হয়েছে পারফেক্ট হলে খেতে বেশি টেস্টি হবে, এটা চেক করে নিতে হবে। চেক করে দেখেছিলাম একদম পারফেক্ট হয়েছে, আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একদম শুকনো শুকনো যেমন বানাতে চাইছি, একদম তেল তেল বার হয়ে গেছে। এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে পরিবেশন করার জন্য দেখিয়ে নেব। এটা কিন্তু এতটা টেস্টি হয়েছিল, কিভাবে আপনাদের বলবো। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর একবার হলে ট্রাই করে দেখবেন। আমি জানি সকলে এই রেসিপিটা পছন্দ করেন, তবে এই প্রসেসে একবার হলে বানিয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে। আর এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে তো আমি বলেছিলাম কিসের দুধ দিয়ে বানানো, এটা নারকেলের দুধ দিয়ে, দুটো নারকেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে, যত বেশি নারকেল দিবেন তত খেতে বেশি টেস্টি হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আর আমি এখন খেতে বসে গেছি। দেখুন এটা কিন্তু এতটা টেস্টি হয়েছিল, অবশ্যই এই প্রসেসে বানিয়ে আমাকে বলতে ভুলবেন।